কেক তো এমনিতেই কম নিয়ে আসি, যে পরিমাণ মানুষ হয়, হ্যাঁ কেকের দিয়ে চাহিদা কুলাতে পারতেছি না। জিনিস খুব দুঃখ লাগছে, আপনার ছেলের বার্থডে ছিল, বার্থডেতে আপনার ছেলের বার্থডে কেকটাও আপনি বিক্রি করে দিয়েছেন। এটারও একটা রিজন ছিল। আমি নিজেকে খুবই ছোট মনে করি। আমি ভাইরাল হচ্ছে দেখি আমি একদম অহংকারে আকাশ উঠে যাব, মানে পুরো সেলিব্রিটি হয়ে যাব। আমার মধ্যে কিন্তু কোনো এরকম কিছু, কোনো টেন্ডেন্সি নাই, কখনো থাকবে না। সেদিন আমি ওনাকে আমি বারবার করে বলতেছি, আমি সালাম দিয়ে কিন্তু ওনার সাথে ইন্টারভিউ শুরু করলাম। আসসালামু আলাইকুম। সিমি আপুর বিষয়ে আমি যেটা বলতে চাই, ঠিক আছে, আপু কাউকে নিয়ে সমালোচনা করবেন না। সমালোচনা করে আপনি কখনো উপরে উঠতে পারবেন না। সমালোচনাকারীকে আল্লাহ পছন্দ করে না। এক, আপনি আপনার মতো করে বিজনেস করে যান, রিজিকের মালিক আল্লাহ, সফলতা আল্লাহ দিবে। আমি আমার মতো করে বিজনেস করে যাই, আমার সফলতা আমার আল্লাহ দিবে আমাকে। সো আপনি একটা নির্দিষ্ট জায়গা খুঁজেন যেখানে আপনি পার্মানেন্ট বসতে পারবেন। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, একদিন ওনার দোকানের সামনে, একদিন এর দোকানের সামনে, একদিন জাকির ভাইয়ের দোকানের সামনে, এগুলো করবেন না। এক জায়গায় বসেন। আপনি কি শুরু থেকে এখানে? আমি গত 1.5 বছর একই জায়গায় আছি। গত 1.5 ইয়ার্স আমি সেম লোকেশন, সেম জায়গায় আছি। প্রথম দিন একদম 1.5 বছর আগে যখন আসছিলাম, ওপাশে বসছিলাম, প্রথম দিনের কথা আপনি বলছিলাম, ওখান থেকে আমাকে উঠাই দিছিল, বললো ভাই এটা আমার জায়গা। আমি ছেড়ে দিচ্ছি, ভাইয়া ঠিক আছে। উনি যখন দোকানদার, উনি, আমি এপারে চলে আসি। আমি এই জায়গাটাতেই এসে বসছি, এখানে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছে, এখানেই আছি, কোথাও যাই নাই, এই জায়গাটাতেই আছি আলহামদুলিল্লাহ। তো আমিও বলতে চাই যে আমাকে নিয়ে যখন উনি অনেক কথা বলে ফেলছে, আমি শুধু একটা কথা বলবো, আপু যদি ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, মানুষের সমালোচনা না করে নিজের ব্যবসা করেন। ব্যবসা হচ্ছে গিয়ে, ব্যবসাতে আল্লাহ 99% বরকত দিয়ে রাখছে। হালালভাবে বিজনেস করেন, পর্দা মেনটেন করে বিজনেস করেন, কোনো প্রবলেম নাই। আর এখানে না বসে এক জায়গায় বসে দোকানদারি করেন, তাহলে দেখবেন আপনাকে নিয়ে কেউ কোনো ট্রলও করবে না, আপনার সাথে প্রতিদিন কারো ঝামেলা হবে না, আপনার কান্নাকাটিও করতে হবে না যে আমাকে কেউ জায়গা দেয় না রে ভাই কেন, এই কথা বলতে হবে না, বুঝছেন? আচ্ছা জাকির ভাই, একটা কোশ্চেন করব। আমাকে এই নিউজ করার আগে একটা লোক আমাকে মেসেজ দিয়ে বলছে, আসলে বাংলাদেশে মানে এখন ভাতের থেকে কেকের প্রতি মানুষ অনেক মানে ঝুঁকে পড়ছে। আসলে বাংলাদেশে কেককে কি জাতীয় খাবার হিসেবে ঘোষণা করা উচিত? আপনি এটা কি মনে করেন? মানে এই কোশ্চেনটা আপনাকে, এটা পার্সোনালি আমার কোশ্চেন না, তার কোশ্চেন না, এরকম কিছু না। আসলে হচ্ছে গিয়ে যে কোনো ট্রেন যখন শুরু হয়, তখন প্রথম এরকম হয়, এরকম বিষয়টা। জাতীয় খাবার আমাদের ভাত, আমরা ভাতে মাছে বাঙালি, ভাত মাছ আমাদের জাতীয় খাবার, এটা থাকবেই সারা জীবন। কেক জাস্ট হচ্ছে গিয়ে মানুষের একটা মুখের রুচি, অভিরুচি, পছন্দ করে। বিশেষ করে আমার বোনরা বেশি পছন্দ করে, ভাইয়াদের থেকেও বোনেরা বেশি পছন্দ করে এই খাবারটা। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, ওই ভাই আর একটা কোশ্চেন করছে, অনেকেই কিন্তু এখানকার লোক না, এখানকার বাইরের লোক আসে, জায়গাটা চিনতে অসুবিধা হয়, সেক্ষেত্রে অনেকেই বলে এই জায়গার নামটা একটা নামে ইউজ হবে। অনেকেই আইসিটি টাওয়ার ইউজ করে, পরিসংখ্যান ইউজ করে, মহিলা টেকনিক ইউজ করে, কিন্তু এই নামটা চেঞ্জ করার জন্য অনেকেই ফোর্স করতেছে যে কেক পট্টি হিসেবে এই জায়গাটার নাম চেঞ্জ করা হোক। আপনি কি মনে করেন? তাহলে এটা আসলে একদম মানে খুব বিশ্রী অবস্থা হয়ে যায়। কেন বলি, এটা একটা স্ট্যান্ডার্ড রোড, এখানে সবগুলো ভালো ভালো মন্ত্রণালয়, নির্বাচন ভবন, পর্যটন ভবন, ইসলামী ফাউন্ডেশন মানে ইসলামী ম্যাক্সিমাম সরকারি অফিস, সাংস্কৃতিক মন্ত্রণালয়, এখানে হচ্ছে আইসিটি টাওয়ার মানে হচ্ছে তথ্য যোগাযোগ মন্ত্রণালয়, এখানে এনআইএলজি স্থানীয় সরকার মন্ত্রণালয়, এখানে হচ্ছে কি আপনার বাংলাদেশ পাবলিক কমিশন। সো এটাকে না যদি নামকরণ করতে হয়, আমার মনে হয় এটা মন্ত্রণালয় রোড হিসেবে নামকরণ করতে হবে। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো ভালো মন্ত্রণালয়গুলো কিন্তু এখানে, মোস্ট পপুলার মন্ত্রণালয়গুলো কিন্তু এখানে। সো এই কেক পটিটটি দিয়ে আমার মনে হয় না জায়গাটার নামটা নষ্ট না করে আপনারা হচ্ছে কি মন্ত্রণালয় রোড বলেই দিতে পারেন, কারণ এটাই মনে হয় আমার সুন্দর হয়। কারণ রাস্তাটার পরিবেশে কিন্তু আসলেই সুন্দর, দুপাশে চারপাশে গাছ, মাঝখানে ওপাশে একদম ছড়ানো ছিটানো, তাও সবগুলো ভালো সুন্দর গাছ। মানুষ যখন এখানে ঘুরতে আসে তার মন ঠান্ডা হয়ে যায়। তো খামাখা এইসব উল্টাপাল্টা নাম দিয়ে আমার মনে হয় না জায়গাটার নাম। আচ্ছা, এইটু আপনার লোকেশনটা বলে দেন যাতে আসতে সুবিধা হয়। একদম ইজি, আগারগাঁও মেট্রো রেল সবাই চেনে, মেট্রো রেল থেকে আমার স্টল পর্যন্ত হেঁটে আসতে 2 মিনিট লাগে। আমার লোকেশনটা হচ্ছে নির্বাচন ভবনের পাশের ভবন আইসিটি টাওয়ার। ভাই আপনি ক্যামেরাটা ঘুরাবেন, আইসিটি টাওয়ারের ঠিক পাশে এনআইএলজি, এই যে এনআইএলজি একটু, হ্যাঁ এই যে এনআইএলজিটা ঠিক আমার নাকের উল্টা পাশে বরাবর, এনআইএলজির উল্টা পাশে আমি বসি। আইসিটি টাওয়ারের পাশের টাওয়ার এনআইএলজি উল্টা পাশে আমাকে পাবেন ইনশাল্লাহ। সপ্তাহে 7 দিন বিকেল 5:30 থেকে যতক্ষণ কেক থাকে জাকির ভাইয়ের ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে যাব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সামনের দিকে কি আরো কেক কি বাড়ানোর ইচ্ছা আছে? অবশ্যই আছে। ওয়াইফ একজন বানাইতো, ওখান থেকে আরো 2জন নিছিলাম, একজন শেফ একজন হেল্পিং হ্যান্ড।
এখন আলহামদুলিল্লাহ আরও 2 জন লোক নিচ্ছি, টোটাল এখন 5 জন লোক কাজ করে আমার বাসায়। 2 জন হচ্ছে হেল্পিং হ্যান্ড, 2 জন শেফ আর আমার ওয়াইফ, 5 জন মিলে কাজ করতেছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র মানুষের চাহিদা মেটানোর জন্য। ভাই সম্প্রতি সময় একটা ভিডিও দেখলাম যে আপনি বলছেন প্রথম অবস্থায় যে বলছেন আমার সব ওয়াইফ বানায়। গত পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম, আপনি একটা ব্লগার আপনার বাসায় গিয়েছিল, ওই ভিডিওতে আপনার স্টাফগুলো কাজ করতেছে, আপনার ওয়াইফকে দেখা যায় নাই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আমি আসলে প্রথম থেকেই বলে আসছি যে আমি আমার ওয়াইফকে ক্যামেরার পিছনে রাখতে চাই, ক্যামেরার সামনে না, ঠিক আছে? ভাইয়ারা যখন প্রথম ইন করা অবস্থায় কিন্তু আমার ওয়াইফ কিন্তু বানাচ্ছে, কয়েক সেকেন্ড আমার মনে হয় ওখানে আছে, আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন, আমার ওয়াইফ কেক বানাচ্ছে। আর আমি সব সময় তাকে একটু হাইডে রাখতে চাই, সব সময় রাখতে চাই, যার কারণে কিন্তু আনি নাই, সামনে আনি নাই, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, অন্য কোনো ফ্যাক্ট না। আলহামদুলিল্লাহ আমার শেফ তো আসছে 2 মাস কি 2.5 মাস 3 মাস হচ্ছে, 3 মাস হচ্ছে। তার আগে এই যে এত ক্রাউড, এত কিছু, সব কিছু আমার ওয়াইফ বানাইছে একা। আমি তো ভাই বানাইতে পারি না, আমার এগুলোর প্রতি কোনো ইয়া নাই, ওই বানাইতো সব কিছু। তখন জার কেক থাকতো, কী থাকতো আমি বলি, জার কেক থাকতো, পুডিং থাকতো, কেক থাকতো, গোল যে এখন যে কেকগুলো এগুলো থাকতো। শুক্রবারে তো আমাদের প্রচুর, শুক্রবারের প্ল্যানটা বলি আমি আপনাদেরকে, এখন থেকে 3 মাস আগের কথা বলি। শুক্রবারে আমাদের এখানে হিউজ সেল হইতো ভাইয়া, 30টা কেক সেল হইতো, 30টার মতো কেক সেল হইতো, প্লাস 40-50টা জার কেক সেল হইতো, পুডিং সেল হইতো। একদিন মানে সপ্তাহ ধরে আমরা মানে প্ল্যান করতো, মানে প্রথম 2-3 দিন মানে একদিনের স্পেশাল একদিন উঠায় বৃহস্পতিবার কী করতো, সারা রাত হচ্ছে গিয়ে আমার ওয়াইফ মানে রাতের অর্ধেক রাত পর্যন্ত মানে শুধু স্পষ্ট উঠাইতো। শুক্রবার একদম ভোর থেকে মানে ডেকোরেশন শুরু করতো। তার মধ্যে তখন আমার আম্মা হেল্প করতো, আমার আম্মা টুকিটাকি হেল্প করতো সব কিছুতে। তখন হচ্ছে গিয়ে আমার আম্মার সহ কাজ করে মোটামুটি তখন ইয়া করতো। যখন আমাদের পেজ খুলে, যখন আমাদের পেজে একটু অর্ডার পাচ্ছিলাম, প্লাস আশপাশ থেকে দৈনিক আমাদের পুডিং সেল হবে, কথা বলো শুভ, আশপাশ থেকে যখন অর্ডার আসতেছিল তখন আসলে আমার একা পারতে ছিল না, যার কারণে আমার মূলত শেপ নেওয়া। চিন্তা করলাম যে মহিলার উপরে এত অত্যাচার না করে একটু মানে যখন ইনকাম হচ্ছে, একটা ভালো একটা সোর্স আসতেছে, তাহলে কিছু ইনভেস্ট করি। ওখান থেকে কিন্তু স্টাফ রাখার পরেই তো 1 মাস 1.5 মাস পরেই তো। মানে কয়টা স্টাফ আছে আপনার এখানে? হ্যাঁ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ 4 জন স্টাফ কাজ করে, এতদিন 2 জন ছিল, এখন 4 জন হয়েছে। কারণ আচ্ছা, ধন্যবাদ জাকির ভাইয়ের সাথে কথা বলে, ভাই ভালো লাগলো। ধন্যবাদ, আপনাদের সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ আপনাদের কারণে কিন্তু আজকে এই জাকির ভাই 64 জেলার মানুষের কাছে পরিচয় পাইছে। আপনাদের কাছে সারা জীবন আমি এই মানুষটা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাইয়া, যত ইউটিউবার ভাই আছেন, বোনেরা আছেন, সবার কাছে। কারণ আমি জাকির এখানে 10টা কেক বিক্রি করা মানুষ, দিন শেষে 2-3টা ফেরত নিয়ে যেতাম বাসায়। আলহামদুলিল্লাহ এখন আমার কেকের জন্য মানুষ ওয়েট করে। সো এই অসাধ্যটা সাধন করা হয়েছে শুধুমাত্র আপনাদের ভাইয়াদের জন্য। একটা বলতে এটার রিজনটা হচ্ছে এটা, আমার বাবু তো আগে থেকে কেক পছন্দ করে, তো বিষয়টা হচ্ছে এখন হ্যাঁ দিচ্ছে, এখন বিষয়টা এমন হচ্ছে যে একটা কেক 8টা স্লাইস হয়, বাচ্চা হয়তো কেটে একটুখানি খেয়ে হয়তো খুশি থাকবে বা কেটে খুশি থাকবে, কিন্তু এখানে 8 জন মানুষ ফেরত যাবে। কত কষ্ট করে চিটং থেকে আসে, খুলনা থেকে আসে, যশোর থেকে আসে একটা স্লাইসের জন্য, একটা টেস্ট করার জন্য যে কেকটা আসলে কেমন। তো আমার বিবেকে বলে যে না, দরকার নাই, এবছর কিছু কাটার দরকার নাই, এবছর আমি খাওয়াই মানুষকে। মানুষের ভালোবাসাটা যখন পাচ্ছি, মানুষের ভালোবাসাটা পাই। ছেলে বেঁচে থাকলে ওর মায়ের হাতের কেক বানানো অনেক খেতে পারবে ইনশাল্লাহ, কিন্তু এই যে মানুষগুলো যে আসতেছে বিভিন্ন অঞ্চল, এরা হয়তো আসবে না কখনো। সো যার কারণে হচ্ছে কি ভাইয়া, ঠিক আছে জাকির ভাই, কথা বলে ভালো লাগলো। Channel M1